দাঁড়ালি কেন? তাহলে তুই সত্যি কথাটা বলবি না? বাবাই, যা তো এই বুকা চোদাটা যায় না তো যাবে। গুদমানি ভাই, বিচারের সময় এইভাবে ছলা করে পালিয়ে গেলি তো। শোনো এদিকে তাকাও। ওইসব কথা বললে কোনো লাভ হবে না, আর আজে বাজে লোকের নাম দিয়েও কোনো লাভ হবে না। তুমি কি নিজের সহচকে দেখেছিলে তোমার বউয়ের সাথে ও ফোন লাইন করেছিল? তাহলে যার সাথে করেছিল আপনি তাকেই জিজ্ঞেস করেন। নারকেল বেগম, তোমার মেয়েকে একবার জিজ্ঞেস করো তো কালুর সাথে কিছু করেছিল নাকি? এমএলএ সাহেব, আমার জামাই যা বলছে সব মিথ্যে কথা বলছে। কালুকে আমি আমার নিজের ছেলের মতো ভালোবাসতাম। ও কখনো কখনো আমাদের বাড়ি ঘরে এসে একটু হয়তো চা পানি খেয়ে গেছে, তার জন্য আজে বাজে ইলজাম লাগিয়ে দিচ্ছে আমার মেয়ের উপর। আবার দেখো দেখো তোমার বউ কত বড় মিথ্যে কথা বলছে দেখো। আমি মিথ্যে কথা বলিনি, তুমি মিথ্যে কথা বলছো। শোনো আমার কাছে কথা শোনো, ওইসব কথা এখন বলে কোনো লাভ হবে না, ঠিক আছে? এখন যেটা হবে সেটা করো। আপনি ওর কথা শুনেন না এমএলএ সাহেব, আমার মেয়ের একটা বিচার করে দেন। আমার মেয়েটা কিভাবে এখন ওর কাছে থাকবে সেই ফয়সালা করে দেন। হাগো মেয়ে, তুমি কি চাও বলো? আমি আবার কি চাইবো? আমি আমার স্বামী সংসার নিয়ে ছেলেকে নিয়ে সংসার করতে চাই। তুই কি বলছিস বল এবার? বিচার আপনি করেছেন, আপনি বলেন, আমি আবার কি বলবো? কি বিচার করা যায় লাউড়াই দিয়ে? সব তো গাঁড়ে মারা কেসে মারা। বড় ভাই যা হোক একটা ফয়সালা করে দেন। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি। লাউড়া যদি একবার চিরস্থায়ী ফয়সালা করে দিই, তাহলে লাউড়া নারকেল বেগমের সাথে